श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। चलो गुरुदेव, श्री गुरुदेव। सर्वादुक परमार्थतम परमार्चनीय जगत बंदितो नित्यानंद भिन्नो संसार तारको ब्रजो निकुंज शिवाधिकार प्रयोजक कार्ताम अस्मदीय गुरुपाद पद्मों नित्य लीलाप विष्णु विष्णुपाद श्री शिला भक्ति कृष्ण समन गोस्वामी। श्री गुरु महाराजेर रातुल चरण जानाई अनंत कोटि दंडवत प्रणाम प्रणति। रूपानुगो गुरुवर्गे चरण सान्निध्य भक्ति पुष्पांजलि निवेदन करी जगत गुरु प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरे रातुल चरणे जानाई अनंत कोटि दंडवत प्रणाम प्रणति। उपस्थित वैष्णव वृंदो, ब्रह्मचारी वृंदो, भगवद रसास्वादन सुधि भक्त वृंद, ममतामयी मातृ मंडली सकलेर काछे जानाई यथायथ प्रणाम प्रणति, हार्दिक अभिनंदन। बल राधे राधे गोविंद गोविंद राधे बल राधे राधे बल राधे राधे गोविंद गोविंद राधे बल राधे राधे गोविंद गोविंद राधे राधे गोविंद राधे बल राधे राधे
भक्तवृंद की जय। जय श्रीमद् भागवत महापुराण की जय। जय जय श्री राधे श्याम। श्रीमान महाप्रभुर अशेष করুণায় আমরা একত্রিত হয়েছি উড়িষ্যা উৎকল প্রদেশে কেন্দ্রাপাড়া ডিস্ট্রিক্ট জম্বু গ্রামে আমাদের মাননীয় ঈশ্বর अभयचरण दास महाशयर सुयोग्य पुत्र श्रीपाद भुवन मोहनेर गृह प्रांगणे और सुयोग्य पुत्र सुब्रत सुशांत सुमंत एवं सपरिवार बड़ सुंदर এই বাড়ি আজ থেকে প্রায় 14 থেকে 15 বছর পূর্বে এই আমার ভুবন মোহন মহাপ্রভুর চরণাশ্রয় করে সৎ সম্প্রদায়কে অবলম্বন করে সপত্নী দুইজনে হরিনাম গ্রহণ করে ভজন করলেন। খুব কেঁদে কেঁদে দুঃখ করেছে। গুরু মহারাজ সংসারে কেউ তো হরিভজনের দিকে এগিয়ে আসছে না। একটি কথাই বলেছিলাম ভুবন মোহনকে, বাবা একটা নারকেল গাছ বসালে না, তারপরের দিনে ফল পাওয়া যায় না। নারকেল গাছটা বড় হবে ঠিক কয়েক বছর কেটে যায়, কম করে 4 থেকে 5 বছর পরে একটা নারকেল গাছে ফল দেয় না। একটা নারকেল গাছের ফল যদি 5 বছর পরে, বীজ রোপণের 5 বছর পরে একটা নারকেল ফল পাওয়া যায়, আর এই বিনা ভজনে ফল খুঁজতে যাচ্ছে বাবা। আজ একটু লক্ষ্য করে দেখুন, তার সপরিবার সকলেই, তার পুত্রগণ পুত্রবধূগণ, ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেগুলো ছেলে মেয়েগুলো সকলেই হরিভজন করছে। খুব কান্না করেছিল প্রথম যখন এই ভুবন মোহন প্রভুর প্রচেষ্টায় এখানে শ্রীমদ্ ভাগবতের অধিবেশন আরম্ভ হয়। ওই মন্দিরে প্যান্ডেল রেডি, ঠিক বিকালে আমরা কলস যাত্রায় যাব। একটা ঝটকা হাওয়া আসলো। হাওয়াটা কি? থানা থেকে পারমিশন দিচ্ছেন, করোনা বিস্তার হয়ে যাচ্ছে, থানা থেকে বড়বাবু পারমিশন দেবে না। তখন স্বাভাবিক এত পরিশ্রম করে, এত মনের আশা পূর্ণ করার জন্য এত যত্ন করে সব বাজার হাট, সুব্রত তো সব বাজার হাট করে রেখে একদম সবকিছু ব্যবস্থা করে, সেই সময় যখন হবে না এই ঘোষণা হলো, কিরকম হতে পারে? খুব কেঁদেছিলেন আমার
যমুনা মা, ভুবন মোহন, তাদের দুঃখ দেখে আমিও মায়াপুর থেকে এসেছি, আমারও কম দুঃখ হয়নি। ভাগবত করতে পারলাম না, এই জীবনে মনে হয় এইরকম ধাক্কা প্রথম পেলাম। তখন এই ভুবনকে এই গাড়ি এইখানে বসে বলেছিলাম, বলে বাবা কোনো চিন্তা করো না, এখানে ভাগবত হবেই। ভাগবতের চরণ প্রান্তে যারা একবার সমর্পণ করে, ভাগবতকে স্পর্শ করে বলে যে আমি ভাগবত অনুষ্ঠান করব, জগতের সমস্ত বাধা অতিক্রম করে ভাগবত অনুষ্ঠান সেই জায়গায় হয়। এই বুড়োটা বলেছিল যে আমি একবার অন্তত করতে পারবো না, একবার কেন, একাধিকবার তুমি করতে পারবে। সেই সেই স্থানে আজ আমরা আমাদের সকলের প্রচেষ্টায় জম্বু ভুবন মোহনের পরিবার, পুত্রগণের পুত্রবধূগণের, জম্বুর সমস্ত ভক্তবৃন্দের, রামনগর খান্নাসি আশেপাশে যত সমস্ত ভক্তগণ আছে সকলের প্রচেষ্টায় আজ একই সরলরেখার মধ্যে যেমন গ্রহগুলো এসে উপস্থিত হয়, ঠিক এরকম একই অবলম্বী ভূমিকায় এসে আজ এই শ্রীমদ্ ভাগবতের অনুষ্ঠান হতে চলেছে। বড় আনন্দের বিষয়, খুব আদরণীয়। কেউ প্রসন্ন হোক না হোক, আমার শ্রী গোবিন্দ প্রসন্ন, আমার গৌরহরি প্রসন্ন, জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রসন্ন, আমার গুরুপাদ পদ্ম শিরম ভক্তি গোস্বাম সমন গোস্বামী মহারাজ প্রসন্ন। শ্রীমদ্ ভাগবত পরম্পরায় সমস্ত গুরুবর্গ প্রসন্ন। আর কি চাই? তাদের প্রসন্নতাই আমাদের কার্যসিদ্ধির ফলাফল স্বরূপ। সেই অনুষ্ঠানে আমরা উপনীত হতে পেরেছি। আমাদের যত্ন থাকবে গুরুবর্গের পথকে, গুরুবর্গের মতকে আদর করে আমাদের ভজন পথে এগিয়ে যাব। ব্যাস, যত রকমের বাধা আসুক না কেন, কোন বাধায় কিছু করতে পারে না। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলেছেন, যদি কেউ নিষ্কপটে হরিভজন করব এইরকম মনে করে, দু একজনের নয়, জগতের সকলেই যদি একদিকে হয়ে যায়, আর আমি যদি হরিভজন করব মনে করি, তাহলে তার হরিভজন সংকল্পে কোনো বাধা বিপত্তি তার কিছু করতে পারে না। সেই জন্য আজ আমি গোবিন্দের কাছে কেমন করে প্রার্থনা করব, যদি আমার কিছু সাধন ভজনের কিছু থাকে, সব কিছু নিবেদন করে এই ভুবনের পরিবার এবং এই শ্রীমদ্ ভাগবতের সহায়তা যারা করেছেন, তাদের এইরকম ভাগবতের প্রতি উত্তর ভাব ভক্তি, সাধন ভক্তি, প্রেম ভক্তি বর্ধিত হোক। এইটাই এই প্রথম অধিবেশনের অধিবাস দিবসে আমি কেবল সংকল্পিত হয়ে গোবিন্দের চরণ প্রান্তে প্রার্থনা নিবেদন করে গোবিন্দের কাছে করুণা ভিক্ষা করে ভাগবতকে অবলম্বন করে আত্মকল্যাণের জন্য যত্ন নেব।
श्रीमद्भागवतं महापुराणं कृष्णं वन्दे कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे ब्रजप्रियं कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे पृथासुतं श्रीसूत उवाच सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। कृष्ण द्वैपायन वेदव्यास श्रीमद् भागवत कथा जगत कल्याणের জন্য জগতে প্রকাশের জন্য সংকল্প করলেন জগতের কিসে কল্যাণ হবে তার জন্য বদ্রিকাশ্রমে বসে শ্রীমদ্ ভাগবত আমাদের কাছে প্রাপ্তি করার জন্য তিনি শ্রীমদ্ ভাগবতের মঙ্গলাচরণ ভাগবতের মাহাত্ম্য বর্ণনা করে আমাদের জানাচ্ছি। আমরা ছোট্ট করে শুনব। আজকে শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য বর্ণন করতে গিয়ে মঙ্গলাচরণে বললেন সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। আমরা মঙ্গলাচরণ মুখে আমরা শ্রবণ করব। মঙ্গলাচরণ বেদব্যাস সুন্দর করে জানালেন মঙ্গলাচরণই আমাদের একমাত্র কার্যসিদ্ধির যথেষ্ট। তাই সচ্চিত আনন্দ সত্তা পুরুষ যদি নমস্কার করতে হয় মঙ্গলাচরণ করতে হয় একমাত্র মঙ্গলাচরণের দিক দর্শন দিলেন। সচ্চিদানন্দ ভগবান কেমন? সচ্চিত আনন্দ। সৎ ভগবান, চিত ভগবান আর আনন্দ সত্তা পুরুষ ভগবান। সৎ মানে অপরিবর্তনীয় চিরন্তন সত্য শ্রী ভগবান। চিত মানে জগতে যাহা কিছু প্রকাশ হয়েছে যাহা হইতে অর্থাৎ ভগবান হইতে চিত ভগবান। আনন্দ মানে আনন্दैक सुख श्याम 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 कमल लोचन श्याम सुंदर भगवान एकमात्र आनंद पुरुष। यदि वंदना करते हैं तार चरण प्रांते আমাদের প্রণাম করা দরকার। বেদব্যাস বলেন সচ্চিদানন্দ রূপায় তিনি কি করেন? বিশ্বোৎপত্ত্যাদি হেতবে বিশ্ব এই জগৎ এই ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি স্থিতি প্রলয় তিনি করেছেন। তাপত্রয় বিনাশায় যত রকমের দুঃখ দূরীভূত করার জন্য একমাত্র যত রকমের যন্ত্র মেশিন আছে আমাদের কিছু করতে পারে না। দুঃখ দূরীভূত করার কিছু মেডিসিন উঠেছে এখন। আমাদের যে যন্ত্রণা সংসারে যে দুঃখ পাই সংসারের ডাক্তারবাবু আছে নাকি কোনো মেডিসিন বলতে পারবেন না। এই সংসারের যন্ত্রণা কোনো মেডিসিনের দ্বারা যায় না। বেদব্যাস বললেন একটাই মেডিসিন বিশেষ। কেবল আসুন না সকলে মিলে আমরা আমাদের মাথাটা গোবিন্দের চরণ প্রান্তে ঠেকিয়ে প্রণাম করি, নমন করি। সচ্চিত আনন্দ পুরুষ এই জগৎকে সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ, যত রকমের তাপ দূরীভূত করার একমাত্র অধিকর্তা শ্রী গোবিন্দ। বেদব্যাস বললেন এই শোনো, আসো বৈং নমো। বৈং শব্দ
अस्मत् शब्देर बहुवचने वयम शब्द प्रयोग करा है। अहम आबम वयम বেদব্যাস একা লিখছেন, অথচ আমাদের দেখাচ্ছেন বয়ম শব্দ প্রয়োগ করে নমো শব্দ প্রয়োগ করেছেন। অর্থাৎ সকলকে ডেকে নিয়ে বললেন, এই বয়ম আসুন আমরা নমস্কার করি, কম সে কম করি নমস্কার ভগবানকে। এদিকে ঘুরে বসুন, আমার দিকে মুখ করে বসুন, হাঁটুর ব্যথা সেরে যাবে। ভগবানকে নমস্কার করলে সংসারের যত রকমের যন্ত্রণা সব দূরীভূত হয়ে যাবে। যেটা পেয়েছি রক্ষা করার জন্য অনেক চেষ্টা করি, পারবে না রক্ষা করতে। বেদব্যাস বললেন ভগবানকে প্রণাম করলে রক্ষা হয়ে যাবে। যেটা অভাব আছে পারবে না মেটাতে, বললেন ভগবানকে প্রণাম করলে এসে যাবে। যদি সুযোগ আসে এই কথা আমরা দ্বিতীয় অধ্যায়ে শ্রবণ করার জন্য যত্ন করব। দ্বিতীয় স্কন্ধে ভগবান বেদব্যাস বড় সুন্দর করে मंगलाचरण করলেন। नमस्कार करते है तो भगवान की करो। सुत गोस्वामी बोलें जं प्रव्रजन्तमनपेतमुपेत कीर्तम दैपायनो विरुह कातरया जुहावो पुत्रेति तन्मयतया तरवो विनेदुन् तं सर्वभूत हृदयं मणिमानतस्मै। जं प्रव्रजन्तमनपेतमुपेत कीर्तम, আমি সর্বপ্রথমে আমার গুরুপাত্ম সুখদেব গোস্বামী যিনি জন্মগ্রহণ করে সন্ন্যাস গ্রহণ করলেন, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে জং প্রব্রজন্ত মনপেত মপেত গীতম, একজনই, দ্বিতীয় নাই। ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়ে সন্ন্যাস গ্রহণ করলেন। প্রব্রজন্ত প্রকৃষ্ট রূপে বজগত, ভগবানকে পাওয়ার জন্য আত্মা নামে আত্মার পরমা আত্মার প্রভু পরমাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার জন্য যার তীব্র গতি, তাকে বলেছেন পরিব্রাজক। সেই গুরুদেব বনে চলেছেন, ভূমিষ্ঠ জন্মগ্রহণ করে চলছে। পিতা বেদব্যাস পুত্রকে পাওয়ার জন্য পুত্রের পিছনে পিছনে দৌড়াচ্ছে, পুত্র পুত্র শোনো শোনো। কি খাও? গভীর জঙ্গল থেকে যেন আকাশবাণী হচ্ছে, যেন প্রতি উত্তর দিচ্ছে, আরে পরাশর নন্দন, কে তোমার পুত্র? তুমি কার পিতা? এই জগতে মনে করে আমার পুত্র, আমি তার পিতা না। যেন গহন বনের বৈশিষ্ট্য বেদব্যাসের অভিপ্রায়কে জগতে উদ্ভাসিত করছে। এমন যে আমার গুরুদেব জন্ম থেকেই সবকিছু ছেড়ে দিয়ে কেবল পরম পুরুষ গোবিন্দের সন্ধানে যাওয়ার জন্য ছুটে চলেছিলেন। সেই সুখদেব গোস্বামীর চরণ প্রান্তে আমি নমন করি এবং তার বন্দনা করি। সুত গোস্বামী পাদ বন্দনা করে, বিশেষ করে জানেন এটা বন্দনা করে, বিশেষ করে গুরু বন্দনা করলেন, বললেন